আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়ের সিলেট বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই 1 নম্বর প্রশ্নটা হচ্ছে সিলেট বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে উদ্দীপকে বলা আছে যে একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 727 ডিগ্রি সেলসিয়াস ও 227 ডিগ্রি সেলসিয়াস। ইঞ্জিনটি তাপ উৎস থেকে 1000 জুল তাপ গ্রহণ করে। একজন ইঞ্জিনিয়ার উক্ত ইঞ্জিনের দক্ষতা 60% উন্নীত করেন। তো গ নম্বরে বলা আছে যে ইঞ্জিনটির কৃত কাজের মান কত। এটা যে একটা ইঞ্জিন, এই ইঞ্জিনটির কৃত কাজের মান কত। তো কি কি দেওয়া আছে? উৎস ও তাপ গ্রাহক, মানে তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে, তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, আর ইঞ্জিনের তাপ উৎস হতে 1 জুল তাপ গ্রহণ করার গৃহীত তাপের মান দেওয়া আছে। তো এই অবস্থায় আমাদের কাছে কৃত কাজের মান চাইছে আর কি। তাহলে আসুন আমরা লিখি, এটা সমাধান করি। তাহলে কৃত কাজ নির্ণয়ের আমরা যে সূত্র জানি সেইটা হচ্ছে W সমান সমান Q1 মাইনাস Q2। এটা কেন লিখলাম? কারণ আমাদের কাছে কিন্তু মোটামুটি ওই যে দেওয়া ছিল, কি বলে যে তাপ উৎসের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা। আচ্ছা, আপনারা একটু লিখে নেবেন এই কথাগুলো, যে তাপ উৎসের তাপমাত্রা T1 কত, তাপ উৎসের তাপমাত্রা T1 সমান সমান কত, 727 ডিগ্রি সেলসিয়াস। এখন এটা থেকে 727 প্লাস হচ্ছে 273, এটা যেটা আসে সেটা লিখবো। আর তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে T1, আর তাপ গ্রাহকের তাপমাত্রা একে T2 দ্বারা প্রকাশ করা হয়। T2 সমান সমান 227 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 227 প্লাস হচ্ছে 273। তাহলে দেখি এখান থেকে কত আসে, 227 প্লাস হচ্ছে 273। তাহলে এখান থেকে আমরা সমাধান করে দেখি যে কত আসে। 727 প্লাস হচ্ছে 273, 727 প্লাস হচ্ছে 273। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 1000 কেলভিন, 1000 কেলভিন। আর এখান থেকে মেবি 500 আসবে, 227 প্লাস হচ্ছে 273, এখান থেকে আসবে হচ্ছে 500। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 500 কেলভিন। এখন আমরা একটা সূত্র জানি, যদি আমাদের আরেকটা জিনিস বলা ছিল কিন্তু, যেটা হচ্ছে যে উৎস থেকে তাপ গ্রহণ করে, মানে 1000 জুল তাপ গ্রহণ করে, যেটা গৃহীত তাপ Q1 সমান সমান কত, 1000 জুল। তাহলে কৃত কাজ নির্ণয়ের জন্য আমরা এটা লিখতে পারি W সমান Q1 মাইনাস Q2। আমরা যদি কোনোভাবে Q2 টা বের করে আনতে পারি, তাহলে সেটা এখানে বসাই দিলে তো আমাদের কাজ হয়ে যাবে। আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে যে Q1/T1 সমান Q2/Q2। এখন এই সবগুলো মান কিন্তু আমাদের কাছে জানা আছে, যেগুলো বসাই দিলে আমরা খুব সহজেই Q2 এর মানটা বের করে নিতে পারি। তাহলে Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে 1000 ইনটু T2 টা ভাগ আসলে এই পাশে কি গুণন হবে, তাহলে T2 গুণন হলে T2 এর মান কত? T2 এর মান হচ্ছে 500। Q1 এর মান 1000, T2 এর মান 500, আর নিচে ভাগ ছিল কত? T1, এবং T1 এর মান হচ্ছে 1000। তাহলে T1 এর মান কত বসাবো? 1000। এত সমান সমান কত? Q2। তাহলে অতএব Q2 সমান সমান কত হচ্ছে? 500 জুল। এটা হচ্ছে আমাদের বর্জিত তাপ। Q1 হচ্ছে গৃহীত তাপ, আর এটা হচ্ছে আমাদের বর্জিত তাপ। এখন আমরা Q1 জানি, Q2 জানি, এই মানটা যদি এখানে বসাই দিই আমরা খুব সহজেই কৃত কাজটা পেয়ে যাবো। তাহলে লিখবো যে অতএব কৃত কাজ W সমান সমান কত, যে Q1 মাইনাস Q2 সমান সমান হচ্ছে 1000 মাইনাস হচ্ছে 500। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কত? 500 জুল। এই ছিল মোটামুটি আমাদের গ নম্বর। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো। তো ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে, একটু উদ্দীপকটা পড়ে নিই, তারপর আমরা সমাধানে যাব। তো ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে তাপ গ্রাহকের কি পরিবর্তন করে উদ্দীপকের ইঞ্জিনিয়ার প্রদত্ত দক্ষতায় উন্নীত করতে সক্ষম হয়েছিলেন, গাণিতিকভাবে ব্যাখ্যা দাও। তার মানে আমাদের দক্ষতা কিন্তু 60% ধরে হিসাব করতে হবে, এবং পরিবর্তন কি হবে? তাপ গ্রাহকের। কার পরিবর্তন হবে? তাপ গ্রাহক। এবং দক্ষতা ওই সময় কত থাকবে? 60% আর কি। আগে তাপ গ্রাহকের তাপমাত্রা কত ছিল? তাপ গ্রাহকের তাপমাত্রা ছিল 227 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 500 কেলভিন ছিল আর কি। তো আমরা সমাধানটা করি। এর মানে হচ্ছে যে আমাদেরকে 60% দক্ষতা ধরে তাপ গ্রাহকের তাপমাত্রা বের করতে হবে। তারপর আমাদের দেখতে হবে যে আগের তাপ গ্রাহকের তাপমাত্রার সাথে পরের তাপ গ্রাহকের তাপমাত্রার পার্থক্য কতটুকু। অর্থাৎ আগের তাপ গ্রাহকের তাপমাত্রা থেকে যদি পরের তাপ গ্রাহকের তাপমাত্রা কম হয়, তাহলে আমাদেরকে তাপ গ্রাহকের তাপমাত্রা কমাইতে হবে আর কি। কতটুকু কমাইতে হবে সেটা দেখবো আর কি। এরকম আর কি। তো যাই হোক, আমরা সমাধানে চলে যাই। তো আমরা ফার্স্টে কি বলবো, যে কত দক্ষতা আছে। আমরা এটা সমান সমান একটা সূত্র জানি, এটা সমান 1 মাইনাস T2/T1 ইন্টু কত? 100%। এটা আমরা জানি। যেহেতু আমাদের তাপ গ্রাহকের পরিবর্তন করতে হবে, তাই এটাকে আমরা T2 প্রাইম দিয়ে নিলাম। এখন T1 মানে কিন্তু আমরা জানি ওই যে 727 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার মানে কিন্তু 1000 কেলভিন। আর T2 প্রাইম এটা আমরা বের করব। আর আগের যে T2 ছিল সেটা ছিল কিন্তু 227 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 500 কেলভিন আর কি। আর দক্ষতা এটা সমান সমান কত? 60%। 60% মানে 60/100, তার মানে হচ্ছে কত? 0.6। আচ্ছা, যখন আমরা এই সূত্রে পার্সেন্টেজের মানটা সরাসরি হিসাব করে বসাবো, তখন কিন্তু এখানে 100% দ্বারা গুণন করা যাবে না। তাহলে আমরা এটার মান একবার ডিরেক্ট বসাবো, তো 0.6 সমান সমান হচ্ছে 1 মাইনাস T2 প্রাইম। T2 প্রাইম বাই T1 মানে কত? 1000।
তাহলে এখন এটাকে যদি আমরা এটা বিয়োগ ছিল এই পাশে যদি নিয়ে আসি তাহলে T2 প্রাইম বাই হচ্ছে 1000 প্লাস হচ্ছে 0.6 সমান সমান হচ্ছে 1, তাহলে 0.6 কে আবার ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে T2 প্রাইম সমান সমান হচ্ছে 1 মাইনাস 0.6, তাহলে এখান থেকে কত আসে 1 মাইনাস 0.6 করলে আমরা পাচ্ছি হচ্ছে 1 মাইনাস 0.6, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 0.4, কত পাচ্ছি 0.4। আচ্ছা এটার নিচে 1000 ছিল 0.4, তাহলে T2 প্রাইম সমান সমান 0.4 গুণন হচ্ছে 1000, তাহলে এখান থেকে আমরা কত পাই 1000 গুণন 0.4, অ্যান্সার গুণন হচ্ছে 1000, এখান থেকে আছে 400, কত 400 এত কেলভিন। তো আমাদের কাছে আগে ছিল কত 500 কেলভিন, পরে পেলাম কত 400 কেলভিন, তার মানে আমাদের তাপমাত্রা কি কমাইতে হবে। আমাদের দক্ষতা যদি ইঞ্জিনের দক্ষতা যদি 60% করতে চাই তাহলে তাপমাত্রা কিন্তু কমাইতে হবে। কতটুকু কমাইতে হবে, ডেল্টা টি সমান সমান হচ্ছে T2 মাইনাস T2 প্রাইম, তার মানে হচ্ছে যে 500 মাইনাস হচ্ছে 400, তার মানে এটা কত 100 কেলভিন, তাহলে আমাদেরকে তাপমাত্রা 100 কেলভিন কমাইতে হবে। তাহলে লাস্টে আমরা একটা লাইন লিখে দেবো এইভাবে যে তাপগ্রাহকের তাপমাত্রা 100 কেলভিন কমিয়ে 400 কেলভিন করে ইঞ্জিনিয়ার প্রদত্ত দক্ষতায় উন্নীত করতে সক্ষম হয়েছিলেন। অবশ্যই আমি যে কথাটা বললাম সেই লাইনটা কিন্তু একটু সুন্দর করে এখানে লিখে দিবেন, নাহলে কিন্তু স্যার কিন্তু মার্ক দেবে না। তো যাই হোক, এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।